হ্যাঁ ভালো বন্ধুরা, আজকে আমি কি নিয়ে এসেছি দেখো। আমি একটা আজকে ইলিশ মাছ কাটতে বসে গেছি। এই সিজনের প্রথম ইলিশ মাছ খাওয়া। তার কারণ আমরা যেখানে থাকি সেখানে যে ইলিশগুলো পাওয়া যায় সেই ইলিশগুলোতে না বহুদিনের পুরনো তো হয়ই। ইলিশ মাছ এমনিতেই পচা মাছ, কিন্তু তা সত্ত্বেও বাদেও আরও বেশি পুরনো হয়ে যায় এবং একটা একটা রাসায়নিক পদার্থ দিয়ে এই মাছগুলোকে ওরা টাটকা রাখার চেষ্টা করে, যাতে না পচে। সেগুলো কিন্তু মানুষের শরীরের পক্ষে ভীষণ ক্ষতিকারক। সেই জন্য ইলিশ মাছটা আমরা খাইই না। তা এই ইলিশ মাছটা হচ্ছে কি, আমাদের এখান থেকে অনেকে দীঘা বেড়াতে গেছিলো, তাদেরকে দিয়ে আমি এই মাছটা আনিয়েছি। যদিও একটু টাটকা পাওয়া যায়, কিন্তু সেটার চান্স খুব কম, তাও তো মাঝে মধ্যে খেতে হয়। তার জন্য দেখো এই ইলিশ মাছটাকে আমি নিয়ে এসেছি। তো মাছটা যে খুব ভালো ছিল তা নয়, কিন্তু মাছটা মোটামুটি ছিল আর কি। তো আমাদের এটাই হয়তো প্রথম আর এটাই হয়তো শেষ খাওয়া ইলিশ মাছ। আমরা বেশি একটা খাই না। তো যাই হোক, সে আর কি করা যাবে। তো সকাল সকাল উঠে মাছটাকে কেটে নিলাম। এবারে মাছটা ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার মাছের মধ্যে মাখিয়ে দিচ্ছি নুন, আর দিয়ে দেবো হলুদ। নুন হলুদটা দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। এদিকে কড়াটাও বসিয়ে দিয়েছিলাম, কড়াটা গরম হয়ে গেছে। প্রথমে আমি করব মাছের মাথা দিয়ে একটা তরকারি। আলু বেগুনটাও কেটে নিয়েছি। এই মাছের মাথা দিয়ে তরকারিটা করার জন্য দেখো তেলের মধ্যে শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর মাথাগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। দেখো যা কারেন্ট অফ হয়ে গেছে। মাথাগুলো ভালো করে ভেজে নেওয়ার পরে বেগুন আলুটাও দিয়ে দিলাম, এবং বেগুন আলুর সঙ্গে নুন হলুদ কাঁচা লঙ্কা সমস্ত কিছু দিয়ে দিয়েছি, দিয়ে চাপা দিয়ে দিয়েছি। এরপর একটা মশলা করে নিতে হবে, তার জন্য চলে এলাম দেখো শিলের কাছে। তো আমি একটু সর্ষে বেটে নিচ্ছি। তো দেখো সর্ষেটাকে দিয়ে আমি তরকারিটা করব আর কি। তো ভালো করে বেগুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি দিয়ে দিয়েছি মশলা বাটাটা আর অল্প একটুখানি জল, যাতে আরও ভালো করে সমস্ত কিছু একসঙ্গে মিশে যায় আর কি। তো আবার একটু চাপা দিয়ে দিয়েছি। দেখো চাপাটা খুলে দেখে নিচ্ছি, আলু টালু সমস্ত খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি তরকারিটাকে নামিয়ে নেবো আর কি। তরকারিটা আমার হয়ে গেছে, তাহলে তরকারিটাকে আমি এরপরে নামিয়ে নিচ্ছি। এরপর করব মাছের ঝাল। বিভিন্ন রকমভাবে মাছের ঝাল করা যায়। যেহেতু আমরা বেশি ইলিশ খাইনি, তার জন্য যে সাধারণ যে রান্নাটা সেই রান্নাটাই করছি আর কি। তো কড়াই তেল দিয়ে দিলাম, দেওয়ার পর দুজন আছি 2 পিস মাছ দিয়ে দিলাম। মাছটাকে ভালো করে একটু ভেজে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। এরপরে সর্ষেটা বেটে রেখেছিলাম, সর্ষেটাকে জলে গুলে একটু হলুদ দিয়ে জলে গুলে নিয়ে আর আমি দিয়ে দিলাম মাছের সঙ্গে, একবারেই দিয়ে দিলাম। এরপরে যা পরিমাণ মতো একটু নুন দেবো, অল্প আর একটু হলুদ দেবো, দিয়ে দিলাম হলুদ, আর একটুখানি নুন দেবো। নুন দেওয়ার পরে দিয়ে দেবো ওতে কাঁচা লঙ্কার স্বাদটাই হচ্ছে আসল স্বাদ, যদি মাছটা টাটকা থাকে আর কি। মাছটা খুব একটা যে খারাপ ছিল তা না, এবার খুব ভালোও না। এরপরে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। দেখো এটা ফুটে গেলেই আমার তরকারি হয়ে গেল।